আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শফিরুল আবারও আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে আসলাম। চলেন গল্প শুরু করি। বাংলার এক প্রত্যন্ত গ্রাম কালীপুর। গ্রামটার শেষ প্রান্তে ছিল এক পুরনো ভাঙা বাড়ি। সবাই সেই বাড়িটাকে ডাকত জাদুকরের বাড়ি। লোকমুখে শোনা যেত বহু বছর আগে সেখানে থাকত এক ভয়ঙ্কর কালো জাদুকর হাশেম ফকির। সে নাকি মৃত আত্মাদের ডেকে আনতে পারত। এক রাতে গ্রামের মানুষ হঠাৎ তার বাড়ি থেকে ভয়ঙ্কর চিৎকার শুনতে পায়। পরদিন সকালে গিয়ে দেখে হাশেম ফকির উধাও। শুধু একটা কালো আয়না পড়ে আছে ঘরের মাঝখানে। তারপর থেকে যেই ওই আয়নায় তাকাতো সে কয়েকদিনের মধ্যেই অদ্ভুতভাবে হারিয়ে যেত। অনেক বছর পরে শহর থেকে নীলা, মেহজাবিন আর আরিফ গ্রামে বেড়াতে এলো। তারা এসব গল্প শুনে হাসতে লাগলো। মেহজাবিন বলল, এসব গ্রামের মানুষ ভয় দেখানোর জন্য বানায়। কিন্তু গ্রামের এক বৃদ্ধ কাঁপা গলায় বলল, রাতের পরে ওই বাড়িতে যাইসো না মা, আয়নাটা এখনো জেগে আছে। রাত বাড়তেই কৌতূহল চেপে রাখতে পারল না তারা। তিনজন টর্চ নিয়ে ঢুকে পড়ল সেই ভাঙা বাড়িতে। ঘরের ভেতর ধুলো, মাকড়সার জাল আর পচা গন্ধ। হঠাৎ তারা দেখতে পেল ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই কালো আয়না। আয়নাটা অদ্ভুত ঠান্ডা ছিল। নীলা কাছে যেতেই আয়নার ভেতরে নিজের চেহারা দেখতে পেল। কিন্তু কিছু একটা ভুল ছিল। আয়নার ভেতরের নীলা হাসছিল, অথচ আসল নীলা হাসছিল না। হঠাৎ আয়নার ভেতরের মুখটা ফিস ফিস করে বলল, আমারে বের হতে দে। তিনজন ভয় পেয়ে পিছিয়ে গেল। ঠিক তখনই দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গেল। চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে লাগলো। আরিফ কাঁপা গলায় বলল, কে কে আছে এখানে? হঠাৎ আয়নার ভেতর থেকে একটা কালো হাত বের হয়ে এলো, তারপর আরেকটা, তারপর ধীরে ধীরে বের হলো একটা ভয়ঙ্কর মানুষ। লম্বা কালো পোশাক, চোখ দুটো লাল আগুনের মতো। সে ছিল হাশেম ফকির। তার গলা ভেসে এলো, অনেক বছর পর নতুন আত্মা পেলাম। মেহজাবিন দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলল না। হঠাৎ ঘরের সব আয়নায় তাদের ছায়া দেখা যেতে লাগলো, কিন্তু ছায়াগুলোর চোখ ছিল না। চারপাশে শুধু একটাই শব্দ, আত্মা দে, আত্মা দে। নীলা কাঁদতে কাঁদতে দোয়া পড়তে শুরু করলো। সাথে সাথে ঘরের বাতাস কাঁপতে লাগলো। আয়নাটায় ফাটল ধরল। হাশেম ফকির ভয়ঙ্কর চিৎকার দিল। তার শরীর ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। এক বিকট শব্দে কালো আয়নাটা ভেঙে টুকরো হয়ে গেল। তারপর সব শান্ত। পরদিন সকালে গ্রামের মানুষ এসে দেখে বাড়িটার ভেতর কেউ নেই, শুধু মাটিতে পোড়া দাগ আর ভাঙা আয়নার এক টুকরোতে রক্ত দিয়ে লেখা, আমি আবার ফিরব। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে কাল রাত ৮টায় নতুন কোনো ভয়ানক গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।